সেটা ভুল করে, কিন্তু তোমরা এখানে বলতে পারো যে এই যে আমার কাজের জায়গা, এই যে আমার ইউটিউবটা, এখানে তো গ্লুকন ডির কোনো অধিকার নেই, তাই না? এই কাজের জায়গাটা দাঁড় করিয়েছি আমি, এই কাজের জায়গাটা ইনভেস্ট করেছি আমি, এই কাজ তোমরা তো দেখেছো গ্লুকন ডির ভিডিও করার ছিলি কি গ্লুকন ডি না পারে একটা কথা বলতে, তাহলে গ্লুকন ডির সার্টিফিকেট আমি দিয়ে আগে। গ্লুকন ডি পড়ালেখায় ভালো নয়, ঠিক আছে, আমি কারোর সম্বন্ধে কিছু বলতে চাই না, তাও ক্লিয়ার করতে হবে ও পড়াশোনায় ভালো নয়। তো টোটো তো চালাতো তোমরা জানতেই, তারপর আরো একটা কাজ করতো, সেটা নাইবা বললাম। তো চেহারা দেখেছি এই হয়ে গেছিল, ও কাজ করে না, ওর হাত পা চলে না, মানে কি বলবো, শারীরিক কিছু প্রবলেম হয়, ঠিক আছে। আজও আমার কাছে যখন ছিল, ওকে একটা ঘর মুছতে দিলে, যদি ধরো নর্মালি বাড়িতে থাকছে একটা হাজবেন্ড, আমার বাবাও করে, হ্যাঁ, রান্নাবাড়ি ঘর মোছা, বা যখন আমি পারবো না, নর্মালি একটা হাজবেন্ডের করাটা উচিত। তো নর্মালি করলে না, পা নিয়ে বসে থাকে, আমার পায়ে ব্যথা করছে, পারছি না, যন্ত্রণা করছে, সেই বমি ব্যথা, বালি নিয়ে দেওয়া। তো এরকমটাই শুনেছিলাম যে ও ওই টোটো চালাতো, বা ওই কি সব ব্যাটারি ফ্যাটারি দোকানে কাজ করতো, সেই মালটা নিয়ে যাওয়া নিয়ে আসা এইসব করতো। তো মুড়ি ফুড়ি খাওয়াতো, সামথিং এইসব কাজকর্ম করতো। তো এইসব করে তোমার ওর নাকি পায়ে ব্যথা হতো, এই হতো, এইসবটা আমার কাছে আসার পরও আমি দেখেছিলাম যে ওর এরকম সমস্যা হয়, ও নাকি কাজ করতে পারে না, পায়ে যন্ত্রণা করে, ভলি দেয়, এইসব করে, বাজে কাজে এইসব হয়। তো ন্যাচারালি আমি আমার হাজার কষ্ট হলেও আমি ঘরের কাজকর্ম সামনে নিতাম। তো তোমরাই বলো, ও তো ওকে নিজেরাও জানো, তো কোনো না ঘর সংসারের কাজ করতে পারে, না বাইরের কাজ করতে পারে, না কি কোনো কাজ করতে পারে। সেই জায়গায় থেকে আমার বাবা মা ভালো করে জানে, আমার থেকে বেশি আমার সাথে তো যখন এই 2 বছর থেকেছে। আমার আগে তো ওর বাড়ির লোকেরা জানে যে ওর যোগ্যতাটা কি আছে, ও কি করতে পারে। বাচ্চা ছেলে দেখলে তো হয় না, সে কতটা কি করতে পারে, কতটা কি কাজ করতে পারে, কতটা টাকা আর্ন করতে পারে, কতটা ওই একটা আমার তৈরি করার চ্যানেল ওকে আমি দিয়েছি, যে সেখানে কোনো তার ভিডিও ঠিকঠাক বানাতে পারে না, তোমরাও তো দেখেছো, তাই না? তারপর হচ্ছে গিয়ে তো এইসব ব্যাপার আমি বলছি এই কারণে যে আমার তার জন্য গ্লুকন ডিকে কোনো রকম অমার্জনা করেই বলবে না। এখানে তোমাকে যে আমি ওকে হ্যাকা করেছি বা কিছু, তোমরা অনেক সেটার্সরা আছো, এরকম ভাবে কমেন্ট লিখে যাও। দেখো ওই যে বললাম, উপর থেকে ঠুট ফেলে নিজের মুখ করে, যাকে ভালোবেসেছি তাকে কখনো হ্যাকা করা যায় না। একটু জাস্ট যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এগুলো আমাকে বলতে হয়, হ্যাঁ, যেটা সত্যি। কারণ আমাকে মানুষ খারাপ হলে বলুক, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে তো মানুষকে জানতে হবে না সত্যি কোনটা মিথ্যে কোনটা। তো তাদের ছেলের কোনোরকম কোনো কাজের কোনোরকম কোনো পাওয়ার নেই, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তার বাবা সবসময় টাকার ডিমান্ড করে, সব সময় টাকার ডিমান্ড করে, ঠিক আছে, সব সময় তাকে টাকা দাও, কিন্তু সেটা কিন্তু ক্যামেরা বন্দি হয় না, তাই তোমরা জানো না। সব সময় সেই টাকা। অথচ আমি যখন কোনো একটা খাবার নিয়ে যাবো, কোনো একটা বস্তু নিয়ে যাবো, কোনো একটা জিনিস নিয়ে যাবো, তখন সেটা অবহেলা হবে, সেটা না, ক্যাশ টাকা চাই, ক্যাশ টাকা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর ব্যাপারটা বলি আমি, তো ব্যাপারটা ক্লিয়ার করলাম যে গ্লুকন ডি কতটা কি করতে পারে সেটা তোমরা ভালো করেই জানো। সেই জায়গা থেকে আমি ওকে বুকে আগলে রেখেছিলাম, বুকে আগলে, সত্যি কথা আমি ওকে ভীষণ আজও ভালোবাসি। ও ভুলটা বুঝে বা নিজে থেকে যদি আমার কাছে চলে আসে, আমি ওকে তো ফেলবো না, এটা আমি তোমাদের কাছে বললাম, আমি ওকে ফেলবো না, কারণ ভালোবেসেছি। সম্পর্ক ভাঙাটা এক সেকেন্ডের কাজ, আর ও ফিরে আসলে তবেই কি আমি এই শাখা সিঁদুর সবটাই করতে দেখবে তোমরা। ও ফিরে আসো, যদি ফিরে আসে তবেই, আর বাকিটা তোমরা তো দেখতেই পারবে, ঠিক আছে। তো আমার ওর প্রতি ওকে অপমান করার উদ্দেশ্য নয়, শুধু আমি সত্যিটা তোমাদেরকে দেখাচ্ছি যে সেই জায়গা থেকে তার বাবা দাবি কি করে করতে পারে, আশা কি করে করতে পারে, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা বলছিলাম আমি গিয়ে তাদের সংসারের পুরো দায়িত্ব না, এটা বলার আগে আমি এটা বলি। তো আমি বেথুয়াতে এসেছি, বেথুয়াতে আসার পর আমি ননদের বাড়িতে, মানে গ্লুকন ডির বোনের বাড়িতে একটা ভিডিও আছে, মানে তার বাচ্চা হচ্ছিল, দেখতে গেছিলাম, তোমরা দেখেছো সেই ভিডিওটা আছে। তো সেখানে গেছিলাম আমি। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই তাদের বাড়িতেও আমি এখানে আসার পরই তাদের বাড়িতে তোমার ওই খাবার দাবার দেবে, কি টাইটেল দিচ্ছে আমি তো জানি না, খাবার দাবার নিয়ে গেছিলাম, হ্যাঁ। তো এরকম ভাবে কি হয়, একটা মানুষের, তারাও আমাকে ভালোভাবে জানে না, আমিও তাদেরকে ভালোভাবে জানি না, একটা মানুষের সাথে মিশতে 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 আলটিমেটলি তারাও আমাকে বুঝতে পারবে, আমিও তাদেরকে বুঝতে পারবো। সম্পর্কটা তো এইভাবেই হয়, তাই না? ভালোবাসা জিনিস বা টাকা দিয়ে নয়, ভালোবাসাটা কি হয়, এই যে আমি অত
গ্লুকন্ডি দেখেছিল, আমি না খেয়ে দিয়ে রান্নাবাড়ি করে সেখানে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে তারপর কি তোমরা কোনো ভিডিও পেয়েছো তাদের বাড়ির? ভিডিও পাওয়া জানো কি যে তারপর কি হয়েছে? যে তোমরা জানো না, আমি আনিনি তাই তোমরা জানো না, বা আমি তোমাদের বলিনি সেজন্য তোমরা জানো না। কোথাতে পারলাম? আমি চেয়েছিলাম আফগান সম্পর্কটাকে ঠিক করতে, ঠিক করার আমার দিক থেকে দুপা আমি এগিয়ে দিয়েছিলাম, তাদের দিক থেকে এগুলো ছিল না। ঠিক আছে, আমি বেশিটা এখানে নাইবা বললাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপর তো ভিডিও তোমরা দেখতেই পারবে, সেই ভিডিওতে দেখেছো কি যে যখন দিয়ে বাবা খাচ্ছে, আমি যে রান্না করে নিয়ে গেছিলাম খাচ্ছে, সেই খাবারের ভালো ফিডব্যাক দিয়েছে, দেখেছো কি? আমি তো ওটা দিতে পারতাম, নেই কেন? তোমাদের মনে একবার খটকা জাগলো না যে কেন যে শ্বশুর বাড়িতে নিয়ে গেলো খাবারগুলো তো দেখালো না, মানে খাওয়াটা তো দেখালো না, তাহলে তো আমার আরেকটা ভিডিও হয়ে যেত, তাই নয় কি? তাই না? তোমরাই তো বলো কি নাটক করে নাটক করে নাটক করে, তাহলে আরেকটা নাটক হয়ে যেত। কিন্তু আমি কোনোদিনও চ্যানেলে এসে বলেছি আমি বেথুয়াতে জবে থেকে এসেছি, আমাকে দেখেছো কোনোদিনও আমি মানে শ্বশুর বাড়ি গিয়ে কোনো কথা বলেছি কষ্টটা বুকের মধ্যে ছেড়ে দিয়েছি, হাত বাড়িয়েছিলাম, নিজেকে এগিয়ে নিয়ে গেছিলাম যে আমাকে ভালোবাসো, ভীষণ ভালোবাসা। কেন কি বলে ভালোবাসা শুধু একটা ছেলে মেয়ের হয় না, একটা হাজবেন্ড ওয়াইফের হয় না, ভালোবাসা সব ধরনের হয়, সব ধরনের হয়, কিন্তু তারা মেয়ে হিসেবে আমাকে বুকে আগলে নেয়নি। বয়সটা ম্যাটার করে না, আমি এখনো বলছি ভালোবেসেছি আমার, তার সেটা এখনো আমাকে যারা যাই করে এখন আমার কোনো লজ্জা নেই, কিসের লজ্জা? আমি মায়ের ডিউটিটাও পালন করবো, ভালোবাসাটা ভালোবাসায় যায় না, তাই না? তো আমি এগিয়েছিলাম কিন্তু তারা ঠেলে দিয়েছিল না। দেখো একটা মেয়ে সেখানে গিয়ে থাকা মানে ওই বাড়িতে থেকে ওই বাড়িতে খাওয়া দাওয়া ওইভাবে সম্ভব নয়। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, আমার কাছে আশা করা হয় যে আমি ওই বাড়িটাকে দাঁড় করাবো। মানে প্রথম কথা হচ্ছে ওই বাড়িটার ঘরদোর তোমরা দেখেছো, জানলা দরজা, মানে ওই বাড়িতে মানুষ থাকলে না দম আটকে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, জানলা দরজা কিছু নেই। এবার তোমরা বলবে যে দিদি ভাই তুমি ওই বাড়িটা, তুমি আগে যদিও কমেন্ট করেছিলে যে ওই বাড়িটা তুমি তৈরি করে না, তোমার জন্য একটা নির্দিষ্ট একটা ঘর করো, সেটা মানে আমি কি ভবিষ্যতে পেতাম? সেই ঘরটা? আজকে আমি মানছি আমি ওই বাড়িতে গিয়ে আমার যতটা পুঁজি আমি লাগিয়ে ওই বাড়িটা তৈরি করলাম, আমার জন্য একটা ঘর হলো। দুদিন বাদে যে গ্লুকন্ডি মানে ওইখানে ঘর হলো, ওটা কিন্তু ওখানে কিন্তু আমার কোনো পাওয়ার থাকতো না। ওটা ওই জমির দলিলটা কার নামে ছিল? ওই জমির দলিলটা কার নামে? আমি অবভিয়াসলি আমি ওইখানে আমার যে ধরনের চিন্তাধারা, সবকিছু সময় দিতে লাগে। চটজলদি আমি পেয়ে গেলাম মুরগি, সোনার মুরগি পেয়েছি, তাকে জবাই করে মানে সব ডিমটা বার করার চক্করে সবটাই হারালো। এই মেন্টালিটি থাকলে তো কিছু হবে না। না, অবশ্যই সবকিছু সময় দিতে হতো। তাদের বাড়িতে ফার্স্টে গেলাম, ছোট পেটা হলো, নেক্সট টাইম গেলাম, সব লোকজন দেখতে আসলো, খাওয়া দাওয়া সব কিছু, রান্না বাড়ি ব্যবস্থা তোমরা সবটাই। নেক্সট টাইম ডাকলো তখন চড়কের কিছু একটা ছিল, ডাকলো, সেই সময় রেস্ট্রিকশন করে দিল ভিডিও নামাতে পারবে না। আজকে গন্ডগোলের স্ক্রিনটা আগের দিনে তো সব মেনে নিল, সব ভিডিও হলো, সব ওখানে কি কোনো ল্যাম্পানের ভিডিও ছিল? ওখানে তো কোনো ল্যাম্পানের ভিডিও ছিল না, জাস্ট ব্লগিং হচ্ছিল। তারপর যখন গেলাম তারপর তার বাবা মায়ের এই চিন্তাধারা কেন হলো? এই চিন্তাধারাটা কেন হলো যে তুমি আর এখানে কোনো ব্লগিং করা যাবে না, করতে দেওয়া হবে না? আমরা তারপর সোজা ওখান থেকে আমরা চলে যাই মুর্শিদাবাদ, তোমার মায়াপুর যাই, মায়াপুর দর্শন করে তারপর যাই মুর্শিদাবাদ। তারপর তো কলকাতায়, তারপর তো তোমরা জানো যতটা পেরেছি আমি চ্যানেলে এনেছি, তাদের সম্বন্ধে নিয়ে ভিডিও, যতটা পারিনি চেয়েছি থাকতে বাধ্য। ঠিক আছে, তো প্রথমে মানা, তারপর আবার জাস্ট ভিডিও করতে অবজেকশন করে, কারণগুলো বুঝতে পারলো না, গিরিটির মতো রূপ বদল হলো, ব্যাপারটা বুঝতে পারলো না। যাই হোক, চলছিল কলকাতা, আবার কলকাতা থেকে আসলাম, তার মাঝখানে কথোপকথন এদের মধ্যে হতো। এবার আসলাম বেথুয়াতে আসার পর চলো চোখের সামনে তাদের ছেলে চলে এসেছে, আশা করি সব জিনিস ঠিক হয়ে যাবে। কারণ কলকাতায় যখন থাকছিল তখন বলছিল, মানে সে রেকর্ডিং আছে, ঠিক আছে, সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম, আমার ওই কলকাতার বাড়িতে একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও। সেখানে আমি বলেছিলাম যে তার বাড়ি থেকে কি কি বলা হয়েছিল। ঠিক আছে, তো এইসব কিছু ব্যাপার ছিল, প্রবলেম একটা ভেতরে ছিল। মোটা কথা হচ্ছে তোমরা সবাই জানো, সবাই বোঝো, এখানে হচ্ছে সবটাই টাকার খেলা, সবটাই টাকার খেলা। ঠিক আছে, আমি পারতাম ওই বাড়িটা তুলতে, কিন্তু তার জন্য সময় দরকার লাগে। আমারও তো একটা ভরসা থাকা চাই না, আমি হুটুস করে টাকা লাগিয়ে দিতাম, হয়তো কষ্ট করে তোমাকে টাকাটা জোগাড় করতে হতো, আলটিমেটলি একটা সময় আসতো তখন এই যে তোমরা বলো গ্লুকন্ডি বিয়ে করবে, গ্লুকন্ডি অন্য মেয়েকে বিয়ে করবে, অন্য মেয়েকে বিয়ে করবে, অন্য মেয়েকে বিয়ে করবে, তোমরা বলতে তো তখন দেখো কি হলো, সম্পর্কই তো রইল না, তাই না? যাই হোক, তখনকার চিন্তা ভাবনা ভেবে যে আজকে যদি ওই জায়গায় আমি টাকাটা ইনভেস্ট করতাম, আজকে কেটে দাঁড়িয়ে দেখো কি হতো, তাই না? আজকে কেটে দাঁড়িয়ে কি হতো, রেজাল্ট খারাপ। এই জন্যই সবকিছু একটা সময় দিতে লাগে, তাই না? আমি তো চেয়েছিলাম এখানে সর্বস্ব ঠিকঠাক হয়ে যায় জিনিসটা। তারা এই মুহূর্তে এক কথা বলে, দ্বিতীয় মুহূর্তে আরেক কথা বলে, সেকেন্ডে তাদের রং বদল হয়। তোমরা শুধু বুঝে নাও যে এই যে এত দিন ধরে, এই যে আমি 3 মাস হয়েছে, তার মধ্যে কটা ভিডিও আমার শ্বশুর বাড়ি গেছে। ঠিক আছে, তো যাই হোক, কারো সম্বন্ধে আমার অনেকটা বড় ভিডিও হয়ে গেল।
কিছু বলার নেই, কিছু করার নেই, অনেক কিছু বাহ্যিক জিনিস থাকে। আমি কারোর সম্বন্ধে জাস্ট কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম যে প্রবলেম অনেক কিছুই থাকে, সব কিছু তো আর ক্যামেরাবন্দি হয় না বা ক্যামেরাবন্দি আমরা করি না। তো অনেক কিছু অনেক জায়গা থেকে অনেক কিছু হয় প্রবলেম, সেটা সবসময় দেখানোটা সম্ভব নয়। মোদ্দা কথা হচ্ছে সবই টাকার খেলা, সব টাকার খেলা। মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকা ছাড়া টাকা দাও, আর টাকা দিয়েও যে আমি মানুষের মন পাবো সেটাও নয়, ঠিক আছে? আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। তোমরা অনেকে বলছো আমি টাকা দিয়ে কিনতে চেয়েছি, টাকা দিয়ে কিনতে চেয়েছি, টাকা দিয়ে কখনো কাউকে কেনা যায় না, টাকা দিয়ে কেনা নয়। আমি যেহেতু গ্রুপের সাথে একটা সম্পর্ক হয়েছিল, তার যেটা তার বাড়ির লোকের জন্য দেওয়া কর্তব্য, ঠিক আছে, সেই জায়গা থেকে সে হয়তো অতটা অ্যাফোর্ড দিতে পারতো না। আমি হয়তো তার থেকে একটু বেশি গিয়ে, ঠিক আছে, আমার তো ইউটিউব থেকে আর্ন হচ্ছে, সেটা সম্পূর্ণ আমার কিন্তু, ঠিক আছে। তো সেই জায়গা থেকে চলো আমি না হয় কিছুটা দিলাম, সেটা কিন্তু আমার রোজগারের টাকার থেকে আমি তখন 5,000 টাকা আমি দিয়েছিলাম। তারপর রাগে, ঘৃণায়, ক্ষোভে আমি টোটালি টাকা বন্ধ করে দিয়েছিলাম। তার আগে আমি গুগলে টাকা পাঠানো হতো, অনলাইনে মানে টাকা পাঠানো হতো ওদের এক জানা পরিচিত একজনের কাছে, সেগুলো সব রেকর্ড আছে আমাদের কাছে। তো পাঠাতাম, প্রথম দিকে পাঠাতাম, তারপর করেছি দিন, তারপর যখন বুঝতে পারছি শুধু টাকার ব্যাপারটা থাকছে, তো সেই জায়গা থেকে তখন নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপরও চেষ্টা করেছি, ঠিক আছে চলো মানুষ তো ভুল করে, মানুষ তো ঠিক আছে মানিয়ে গুছিয়ে নিই, আমি ভালোবাসাটা না হয় দিই, ভালোবাসা পাবো, কিন্তু আলটিমেটলি হলো না সেই জায়গা থেকে, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে ব্যাপার। আর কিছু বাকিটা নাই বলে বেশি বলার দরকার নেই, বেশি বললে আবার দরকার নেই। ঠাকুরকে ডাকবো সব কিছু যেন ঠিক। গুড নাইট ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম গুড নাইট করার জন্য। আর বেশি কিছু নাই বা বললাম, আর ঘরের কথা নাই বা তোমাদের জানালাম, 1.5 ঘন্টা ধরে আমি বকলাম, আর বেশি কথা তোমাদের নাই বা জানালাম, নাই বা বেশি কথা আমি তোমাদেরকে নাই বা বললাম, নাই বা জানালাম। আমাকে সবাই আঘাত করেছে, আমাকে সবাই দুঃখ দিয়েছে, আমার টাকা পয়সা লুটে দিয়েছে। দেখো ইউটিউব চ্যানেলটা তো আমার, আমি তৈরি করেছিলাম ন্যাংটা ভিডিও করে, বাথরুমে গিয়ে মানে আমার নয়, মানে চ্যানেলটা তো সেই ওই আমাদের মাসির, সেই মাসির চ্যানেলটা দাঁড় করানোর জন্য ন্যাংটা ভিডিও, ব্রা প্যান্টি পরা ভিডিও, শাড়ি ড্রাপিংয়ের ভিডিও, শেয়ার ড্রাপিংয়ের ভিডিও, অনেক কিছু দিয়েছি, তো ভিডিও ওরে বাবা। তারপরে উন্মাদ নৃত্য, সেই মাসির উন্মাদ নৃত্য, উন্মাদ শাড়ি ড্রাপিং, উন্মাদ। সেই সময় কিন্তু তার ভিউয়ার্স, ফ্যান্সরা যতই করিস হিংসা তোরা, মাসি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই, যে যা খুশি বলবে, তোদের চলবে কে আর তাতেই চলবে, তোদের চলবে কে আর তাতেই চলবে, যতই করিস হিংসা তোরা, কেয়া বড়ই বেপরোয়া, ভয় ডর নেই, যে যা খুশি বলবে, তোদের চলবে কে আর তাতেই চলবে, তোদের চলবে কে আর তাতেই চলবে। এইরকম গান করে করে সবাইকে ভেঙিয়েছিলাম, তোদের চলবে। আর আজকে আমারই পাছা চলছে, মানে কে আরই পাছা চলছে। 1.5 ঘন্টা মনের দুঃখ বলা, মা বাবা ফ্ল্যাট কিনে নিয়েছে, মাসি তুমি কোনটা মিথ্যে কোনটা সত্যি বলেছ, আমার শুরু থেকে শেষ অব্দি সব মিথ্যে। ও মাসি তুমি তো কিছু সত্যি বললে না, সবই তো তুমি মিথ্যে বলেছ। তোমার বর যে ছিল মোটেই ভালো লোক ছিল না, তা না হলে এতদিন পর তোমাকে ছেড়ে চলে যেতে পারতো না। আরে যাইনি, ওটা মাসিদের গেম। ওই জন্য মাসি বললো গ্লুকন ডি এলে আবার টাকা বলা, শীতেতে সিঁদুর ঘুরবে। ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে না, কোনো ছেলে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। দোষটা তোমার ছিল, আর এখনো দোষটা করছো। ওই যে ন্যাকা মার্কা বরটাকে ফিরে এলে তোমার উচিত নয়, ওকে নিয়ে সংসার করা। আর এটা নাটক, ওই ন্যাকা মার্কা বরটা এলে তার সঙ্গে সংসার না করলে ওই এগোবে কি করে? ওর কুটুর কে থামাবে? কুটকুটানি ভাই কে থামাবে বলো? তুমি পারবে ওর কুটকুটানি ভাই থামাতে?
পারবে ওর কুটকুটানি বাই থামাতে? সব সময় অন্য মানুষের নামে দোষ দিলেই হয়ে গেল না? ও সোনার ডিম পাড়া হাঁস। আচ্ছা তোমরা কতটা বোকা দেখো, এই বিশুর মা বাবা, বিশু যদি অন্য দোকানে কাজ করতো, টোটো চালাতো বা অন্য দোকানে কাজ করতো, যাই করতো, বিশু তো সেই একটা খরচ তো বাড়িতে দিত না? দিত না? ওর বাবা মাকে দেখার দায়িত্ব তো বিশুর ছিল। বিশু তো যে কোনো কাজ করতো তো দেখতো। বিশুকে তো নিয়ে গেছে ও প্রজেক্ট হিসেবে, বিশুকে তো ও নেয়নি। সত্যিকারে বলো তো, আজকে যে কথাগুলো বললো যে বিশু চ্যানেলটা ওর, তাই ওই ইনকামের উপরে বিশুর নাকি কোনো অধিকার ছিল না। তাহলে যে সারা দিন বিশুকে চুমু খেতে হতো, সারা দিন বিশুকে চুমু চুমু চুমু, বিশুকে দাঁড়িয়ে চুমু, বিশুকে গলিতে চুমু, বিশুর বুকের ওপর উঠে চুমু, বিশুর খাটের নিচে চুমু, বিশুকে ওকে কোলে নিতে হতো। মায়াপুরের প্রথম দিকের ভিডিও যেগুলো ভাইরাল হয়েছিল, যখন বিশু আর কেয়া প্রথম ইউটিউবে নামলো, ওদের দুজন আর দেখা হয়েছিল কোথায়? থিয়েটারে। ওই যে একটা কি সিরিয়াল না কি করতে গিয়ে, সেখানেও কেয়া মাসির শোয়াশুয়ির ভিডিও ছিল। সেইখানে গিয়েও যা কাজ করেছে কি ওই সব ভিডিও, তখনই ওর সঙ্গে ওখানে পরিচয় ছিল। ও চা জল দিত, টোটো অটো চালাতো, সেখান থেকেই পরিচয় হয়েছে। সেখানেই কথোপকথন হয়েছিল যে আমরাও এরকম ইউটিউবে কাজ করব, তোমাকে মান্থলি মাইনা দেবো। শোনো, কেয়া দুঃখে না কুত্তাও কাঁদবে না, কুত্তাও কাঁদবে না। কেয়া এতটা নোংরা, এতটা অসভ্য। ও মোটামুটি ছেলেটাকে ঠকাচ্ছিল। ছেলেটার বাবা মা যখন খরচা চায় তখন দেয় না, ওটা তখন ইউটিউবটা ওর চ্যানেল হয়ে যায়। আর সারাদিন যে ওই ছেলেটাকে ওর বাবা মার কাছ থেকে নিয়ে এসে কাজ টোটো মোটো চালানো ছাড়িয়ে দিয়ে ওর সঙ্গে যে চুমাচাটি খাওয়াতো, চুমাচাটি যেখানে সেখানে নিয়ে যাচ্ছে। দেখো তো তোমরা ওর ভিডিওগুলো, ওর শর্টস ভিডিও যাও, ও একা কটা করেছে আর এই ইয়েকে নিয়ে কটা করেছে। সারাদিনের মধ্যে 20টা 25টা 30টা করে শর্টস ভিডিও ছাড়তো এই ইয়েকে নিয়ে। চ্যানেলটা ওর হয়ে গেল। তাহলে ওকে নিয়ে আসার কি দরকার ছিল? ও টোটো চালাতো, ওর বাবা মাকে খরচা দিত। তোমার ওর নুঙ্কুও চায়, ওর চুমুও চায়, ওকে নিয়ে ভিডিও করাও চায়, ইনকামও চায়। যখন টাকা আসবে ওর বাবা মাকে দিতে গেলে হাত বাড়ি, সোনার ডিম পাড়া হাঁস। অ্যাকচুয়ালি ভীষণ ধূর্ত মেয়ে ছেলে, ভীষণ ধূর্ত। ও এতটা ধূর্ত না পৃথিবীর, ও এতটা মেন্টাল পাগল। এখন এক কথা বলে, তখন এক কথা বলে, তখন এক কথা বলে, এখন এক কথা বলে, এখন এক কথা বলে, কালকে এক কথা বলে, কালকে এক কথা বলবে, পরশু এক কথা বলবে। তোমরা ভাবো তো, প্রথম দিকে বলতো ওর বাবা নাকি ওর ভীষণ প্রাণ, আর আজকে বসে বলছে বাবা নাকি ওকে ভালোবাসতে পারে না ওর মায়ের জন্য। এই মানে কি সৎমা হয়ে গেল। আর বাবা ভীষণ ভালোবাসতো, এই মা সৎমা। এই মাকে প্রথমে এই ভিডিও একবার বলে 12,000 টাকা গড়বড়ে দিতাম, একবার বলে বাপরে বাপ, এই কেয়া পুরো মেন্টাল আর ভীষণ লোভী। মোদ্দা কথা যেটা বুঝলাম শেষ মুহূর্ত অবধি, যে কেয়া টাকা রোজগার করতে চাইছে, সেটা যে কোনো প্রকারে এনি হাও। সে ও বাথরুমে গিয়ে শুনু চুলকানো, মানে শুনু ধুচ্ছে সাবান দিয়ে, সেই ভিডিও করে পাবলিক করে দিয়েছে। তার মানে ওর কাছে কথা তৈরি করে ঘন্টার পর ঘন্টা বকে গেছে, 1.5 ঘন্টার ভিডিও। তা বেশি কথা বলেনি, ঠিক আছে, ও কিন্তু বেশি কথা বলেনি, ঠিক আছে। ও আর কি বলবে, ফ্যামিলি কেচ্ছা, ঠিক আছে, ফ্যামিলি কেচ্ছাও বলতে চাইনি, ঠিক আছে, নিশ্চয়ই ঠিক আছে। ধর এই একটা মোবাইল, ঠিক আছে। ও বেশি কথা বলতে চাইনি, মানে সরি, বেশি কথা বলতে চাইনি, ফ্যামিলি কেচ্ছা তো কি বলবে, অনেক কিছু ঢেকে ঢেকে রাখে। পরিবারের কথা না আনলে তো তোমরা জানতে পারবে না। প্রথম দুদিন তো মরা কাঁদছিল, আমি পিণ্ডদান করে এলো, মনে হচ্ছে যেন একবারে শ্মশানের কাজ করে সাদা শাড়ি পরে, আমি আর সাদা শাড়ি পরতে চাই না। কারুর বরই বলো, বয়ফ্রেন্ডই বলো, বা যেই বলো, সে যদি তার বাবা মার কাছে যায় বা অন্য কোথাও যায়, সেখানে সাদা শাড়ির সাথে এটার কি সম্পর্ক? তুমি লাল পরো। তুমি তো একবার বিধবা হওয়ার পর আলতা মালতা হাতে লাগিয়ে দিয়ে শুয়ে বলছিলে আমি বিধবা হয়ে গেছি বলে, কেন আমি কি আলতা হাতে লাগাতে পারি না? বিধবা মেয়েরা পায়ে কি আলতা পরতে পারে না? বিধবা মেয়েরা কি হাতে চুড়ি পরতে পারে না? সে ভিডিও তো করেছিলে। তোমার এই এক এক টাইমের এক এক যাত্রা পালা ঘুচিয়ে দেবো। আমি সেই সময় বোল্ড ভিডিও করেছিলাম, আমাকে এখন ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আমি সেই সময় বুঝতে পারিনি, আমি অনেক কিছু করে ফেলেছিলাম, আমাকে সব ক্ষমা করে দেবেন। এমনকি আমি এত অবুধ ছিলাম, আমি বাথরুমে ঢুকে শুধু চুলকানোর ভিডিও দিচ্ছিলাম। আমি এমনই অবুধ ছিলাম, দুদিন আগেই শুয়ে এসে নাইটি এইখানে নামিয়ে দিয়ে আমি লাইভ করছিলাম। সোনারা কিছুদিন আগেও আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আমার বোল্ড ভিডিওর জন্য। কিছুদিন আগেও তো হাফ প্যান্ট আর ওপরে ব্লাউজ পরে ওর কলকাতা বাড়িতে থাকাকালীনই লাইভ করেছে। ওর পোঁদে মুখে কথা বলে,
পোঁত দিয়ে মুখ দিয়ে, আর কিছু মানুষ পাগল। তোমরা কি গো বোঝো না ও মিথ্যা কথা বলছে? 1.5 ঘন্টার ভিডিও তোমরা শুনছিলে শুয়ে শুয়ে বসে বসে। আমি নয় কন্টেন্ট করবো, আমাকে শুনতে হলো, তাই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। তুমি কোন হিসেবে শুনলাম? শুরু থেকে আপ টু বটম, শুরু থেকে শেষ মিথ্যে 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 মিথ্যে। ছেলেটাকে আমরা শুনেছি ওর মা বাবাকে কেয়া প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ টুলকন্ডি যদি অন্য দোকানেও কাজ করতো বা টোটো চালাতো যাই হতো, ও তো মাস গেলে ইনকাম করতো। একেবারে বাচ্চা ছেলে, বুড়ি ছাই সিদ্ধান্ত নায়কালের গলায় ও নিজেকে মনে করে নিয়েছে ও হচ্ছে যতই করে হিংসা তোরা, ও মনে করছে ও প্রিয়াঙ্কা চোপড়া। আর ওর ওই বিশু হচ্ছে ওর ওই যে প্রিয়াঙ্কা চোপড়ার বরের নাম কি, জন না কি যেন নাম, জেমস নাকি, নামটা লিখো তোমরা। ও নিজেকে ওটাই ভেবে নিয়েছে। দাঁড়াও দেখি, প্রিয়াঙ্কা চোপড়া হাজবেন্ড। কি নাম? প্রিয়াঙ্কা চোপড়া উইথ হাজবেন্ড নিক সরি, হ্যাঁ নিক। এই যে হাজবেন্ড নিক, ও নিজেকেও ভেবে নিচ্ছে যে ও প্রিয়াঙ্কা চোপড়া, আর এটা হচ্ছে ও নিক। একটা ধর প্রয়োজনের থেকে বেশি হাই ফাইভ যেন এমন ভাব দেখাতো যে কোথায় চিনু আর কোথায়, ও তো একবারে ঐশ্বর্য রয়কেও ইয়ে করে দিচ্ছিল। একদিকে ভাবছে ঐশ্বর্য রয় রূপে, আর একদিক দিয়ে ভাবছে ও হচ্ছে ওই হট গার্ল আমাদের যে সানি লিওনি মতন একবারে হট ফিগার নিয়ে দাঁড়িয়ে পড়ছে। চুমসানো দুধু নিয়ে কত ক্লিভেজ, আমার ক্লিভেজ আছে তাই আমি দেখাই, সবারই আছে, অনেকে দেখায় না। শাড়ি ছাড়া সায়া পরা, তখন তো ভিউয়ার্সরা এই রিঙ্গিতে অ্যাপ জব করো, রিঙ্গিতে কেন গো তোমরা রিঙ্গিতে, তোমরা খুব দুষ্টু। রিঙ্গি অ্যাপে কেন পয়সা দিয়ে 4,000 টাকার কমে করতে পারো না? হয়ে গেছে না তোমার ওই রূপ দেখতে 4,000 টাকা দেয়নি? রিঙ্গি অ্যাপ থেকে শুরু করে সব থেকে রামপাঠা, এ তো পাঠা এই যে বিশু ছিল, তার থেকে বড় রামপাঠা ওর ছেলে, 1 নম্বরের রামপাঠা। আমার ছেলেকে চেনো না? আমার ছেলে করছে এই করছে, মা আমাদের চোখের সামনে ওই কলকাতার ব্লগগুলো দেখো, ইটিং শো করতো, খেতে দিত ওর মা, আর বিশু মিলে যা নোংরামি করতো ওর মা ক্যামেরাতে, ছেলে ক্যামেরা ধরে বসে থাকতো। প্রথম থেকে যদি একটু সভ্যভদ্র ভিডিও করতে সবাই ভালোবাসতো। বিয়ে করছে, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, চোরের মতো মুখ লুকাচ্ছে। শোনো, ইউটিউব থেকে এখানটায় ইঁদুর দূর। তবে একটা কথা বলছি, ভীষণ হিসাব কিতাব করে চলতে হয়। বেহিসাবি মানুষদের হিসাব কোনোদিন মেলে না। ও সবার আগে ওর চন্দ্রনগর থেকে এসেই ও এমন ভাবসাব দেখিয়ে নিল, সেই সময় তো বিশাল ভিউজ হচ্ছে, বিশাল কিছু হচ্ছে, কারণ ও নিজেকে একদম ওর মা বাবার ছত্রছায় নিয়ে চলে গিয়ে আলাদা বাড়ি টাড়ি ভাড়া করে এই যে নানান রকম গুগল পেতে টাকা নেওয়া, ফোন পেতে টাকা নেওয়া, সেই ওই টাকাগুলো দেখে ও প্যান্টালুন্স ছাড়া ড্রেস পরে না। প্যান্টালুন্স, হ্যাঁ ও প্যান্টালুন্স ছাড়া, আর বড় পার্লার ছাড়া ও নিজের মেকআপ ফিগার সব মেনটেন করে না। কদিন চলবে ভাই এই দুঃখের কাহিনী বললেও? কদিন চলবে? কদিন? রান্নাঘরে সেই রান্না করছে তো করছে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা রান্না করতে করতে চুমু চাটি। কি করেনি ওরা নোংরামি, কি করেনি? কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব? এই দার্জিলিং, এই কালিম্পং, এই কালীঝোড়া, এই দীঘা। আরে বাবা, দীঘায় গিয়েও ওই বালতি হাঁড়ি কড়াই সব ভাড়া করে নিয়ে শুধু রেঁধেই যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ভিডিও, ঘন্টার পর ঘন্টা ব্লগ। আর সমুদ্রের তীরে গিয়ে শুধু চুমু ছাড়া, জড়াজড়ি ছাড়া ওর ভিডিওর ভিতরে কী ছিল? এই যে বিশুকে নিয়ে করেছে এই ভিডিওর মধ্যে কী ছিল? কিছু ছিল? আর ওর চ্যানেল নাকি ওর চলতো, ওর কারণে চলতো, বসে গেছিল, আবার দাঁড়িয়েছে বিশু আসার পরে। বিশুকে নিয়ে যখন তুমি নোংরামি করছিলে সবাই, এই বাবা এ কোথা থেকে পেলো, তখন বিশুকে সবাই বোঝাতো, ভাবতো একটা বাচ্চা ছেলেকে তুমি ফাঁসিয়েছো। সত্যিকারেরই তাই। আজও কিন্তু তোমরা ভেবো না যে বিশু নেই। বিশুকে ও যে মধুর চাক দেখিয়েছে, বিশু ওকে ছেড়ে কোথাও যাবে না। এটা হচ্ছে কন্টেন্ট,
এগুলো কন্টেন্ট বানাচ্ছে। ওরা 2 দিনের মধ্যে বিশু আসলো বলে, আর যদি দেখলো না এরকম করে ভিউজটা টেনে নিতে পারছে, তাহলে হয়তো বিশু এখনো দেরি আছে। আর যদি দেখলো না এইভাবে ভিউজ টানা যাবে না, তাহলে হবে না। ওরা শুয়ে বসে বহু কন্টেন্ট করার চেষ্টা করছে, বহু কন্টেন্ট। আজকে বিশু নিন্দা করছে, ছি 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 ছি, বিশু নাকি হাত পা ব্যথা, সারাদিন একটা পুরুষকে দিয়ে কতবার ও দেহ মিলন করে বলো তো। ছেলেটা বাচ্চা, ছেলের থেকেও ছোট, তখন বলতে বাচ্চা মনে করো। আজকে কি বলছে বাচ্চা, তখন কি বলতো তোমরা বাচ্চা মনে করো। ও অতটা বাচ্চা না, ওকে দাড়ি কাটতে দিত না। দাড়ি কাটলেই ওকে বোঝা যেত ও কতটা ছোট, সে কারণে ওকে দাড়ি মাড়ি কাটা বন্ধ করে দিয়েছিল, বুঝেছ? ও এমন একটা জিনিস, ওকে বুড়ো সাজিয়ে সাজিয়ে রাখার জন্য। আরে বাচ্চা বাচ্চাই থাকে। একটা মানে 20-21 বছর কি 22 বছরের ছেলেকে দিয়ে এই 2 বছর ধরে ও কম ওই ইন্টু খেলেছে, তাহলে ওর চেহারাটার কি হাল হয় তোমরাই ভাবো একটু। মানুষ একটা লিমিট রাখে। তাহলে সে কী করবে? তার টোটো চালানো কাজ ছিল, তাকে বাসন মাজো, ঘর মুচো, খেতে দাও, করতো না? সব কাজ করাতো। ও কাজের লোকের কাজ লোকে দিয়ে করাতো, দেহের কাজ করাতো, কাজের লোকের কাজ করাতো। আর ও নিজে দেখাতো আমার এত বড় চ্যানেল, আমার চ্যানেলে ভিডিও দিতে হবে না। ঠিক বলছে আমার চ্যানেল, কন্টেন্ট তো বিশুও করতো। সারাদিন শুয়ে শুয়ে, বিশু শুয়ে আছে, বিশুর ওপরে ল্যাপটা লেপটি করে ঘুমাচ্ছে। সে ঘুমন্ত ছেলেকে তুলে তাকে জড়িয়ে জড়িয়ে লেটকে পেটকে ভিডিও, বিবাহবার্ষিকী, ফুলশয্যা, জড়িয়ে ধরো, ভ্যালেন্টাইন্স ডে, কি করতো না? ফুলশয্যার গল্প শুরু হয়ে গেল। প্রথম রাতে কি করেছিল। এখন এই ইউটিউবে খুব চলছে ওই বৈশাখী আরেকটা মন্দিরা, ওরও এই ফুলশয্যার রাতে। ছি 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 ছি, কি নোংরা। ঘুম থেকে উঠছে, একজন আছে ক্যামেরা ধরে আছে, আর উনি সিঁদুর লেপটে পেপটে উঠছে সারা রাত ধরে ফুলশয্যা রাতে। আমরা কী করলাম? সবাই করে ফুলশয্যা রাতে, তারা এইগুলো নোংরামি করে ক্যামেরা খুলে দেখায় না। এখন এটাই ট্রেন্ড, এটাই ট্রেন্ডিং টপিক। ছেলে ছেলে সারা রাত ধরে কী করলো সেটা জানাবে, মেয়ে মেয়ে সারা রাত ধরে কী করলো সেটা জানাবে। হ্যাঁ ঈশ্বর, ভাগ্যিস ছেলে মেয়েতেই কিছু এরকম উপলব্ধি করেই বড়, মানে ভাবছি হে ঈশ্বর নাহি মেরে মাথা। আমি মনে হয় তোমাদের এই 1.5 ঘন্টার ভিডিও থেকে সারাংশ কিছুটা বোঝাতে পেরেছি। আপ টু বটম মিথ্যে মিথ্যে মিথ্যে। ওর স্বামী একটা ভালো চাকরি করতো এবং স্বামীটার বিনা চিকিৎসায় মেরেছে, ভালো করে ওষুধ খাওয়াতো না, ভালো করে ট্রিটমেন্ট করতো না। সেটা ওর প্রেমিক, ওর প্রথম জীবনের প্রেমিক। আর এইরকম এর অনেক প্রেমিক ছিল। কালকে অবধি নাকে এখানে পড়েছিল, কালকে আমার ভিডিওর পর এগুলো সব খুলেছে। আজকে একটু দুঃখী লাগছে, কিন্তু ভোকাস গল্প। 12,000 টাকা করে ফ্ল্যাট ভাড়া, ওরটা হতে পারে। আমার বান্ধবী কৃষ্ণা, ও কিন্তু আগের ফ্ল্যাট ভাড়া ঘরটা ছিল যেটা আমরা প্রথমে গেছি, সেটাই ছিল 6,500 টাকা। এখন যেটা আছে সেটা আছে 8,000 টাকায়। তাইলে এখনও কলকাতায় খুঁজলে একটু সাইড দিকে 6-7 হাজারের মধ্যেও ঘর ভাড়া পাওয়া যায়। ও 8,000-এ থাকতো, ও 12,000-এ থাকতো। তাহলে ভাবো সেখান থেকে এসেছে কোথায় কোথায়। অ্যাকচুয়ালি ও কী করেছে, ওর নিজের জীবনটাকেও নষ্ট করেছে, তার সাথে ছেলেটার জীবন আছে। ছেলেটা নষ্ট হবে না যদি ওর বাবার পেনশন, ঠাকুর বলে না, ওকে কিন্তু বাঁচিয়ে গেছে ওর হাজব্যান্ডই। পেনশন পায় মাস গেলে, মোটা টাকা পেনশন পায়। যা পেনশন পায় ওর মেয়ে, ওর ছেলের আর ওর আরামসে চলে যায়। এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানো। কিন্তু কতটা পারবে, কতটা সাকসেস হবে সেটা ঈশ্বর জানে। কারণ মিথ্যে গল্প, মিথ্যে সিম্পাথি, মিথ্যে এগুলো কতদিন চালাবে? কদিন? কিছুদিন পরে ইউটিউবে আর রিচ দেবে না, কারণ ইউটিউব নেয় না। এখন ইউটিউব একঘেয়েমি কোনো জিনিস নেয় না। চলো, আসলে বিশু যেদিন চলে গেছে সেই দিন আমি মাথা পেটে পড়ে গেছে।